তো বন্ধুরা, আমি যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে মায়াপুরে গিয়েছিলাম বা শ্রীধাম মায়াপুরে গিয়েছিলাম, তো জার্নি দুটো কিন্তু একই ছিল প্রায়। বলতে গেলে আগের বার একটা দাদা গিয়েছিল সেপ্টেম্বরে, অক্টোবরে একটা কাকা গিয়েছিল। সেপ্টেম্বরে ছিলাম 3 দিন, 2 দিন প্রথমে ঘর পেয়েছিলাম, তবে একদিন এক্সটেন্ড করতে হয়েছিল একজনকে বলে, এক প্রভুকে বলে। যাই হোক, তখন একটু প্রবলেম ছিল সেপ্টেম্বরে, এবং তখন কাশফুলগুলো ছোটো ছিল। অক্টোবরে কাশফুলগুলো একটু বড়ো হয়েছে। এখন 3 দিনের ঘর পেয়েছিলাম, ঘর অ্যাভেলেবেল ছিল। তারপর গিয়ে 2 দিন বাড়িয়ে নিলাম, 5 দিন আরামসেই পেয়ে গেলাম, অসুবিধা নেই। তো একই ট্রেনে গিয়েছি, একই ট্রেনে ফিরেছি। এখান থেকে একই ট্রেনে চাবুক ট্রেন থেকে দমদম গিয়েছি, দমদম থেকে কৃষ্ণনগর, এবং আসার সময় একই ট্রেনে শিয়ালদা এসেছি, দেন শিয়ালদা থেকে চাঁদপুর। যেমনটি বললাম, একই ট্রেনে যেমন গিয়েছি, দুখানা ট্রেন চেঞ্জ করে করে যেতে হয়। এখান থেকে দমদম, দেন দমদম থেকে কৃষ্ণনগর। আসার সময় হচ্ছে কৃষ্ণনগর টু শিয়ালদায় সিট পাওয়ার জন্য। ওটা যাওয়ার সময় শিয়ালদা যাওয়া যায়, বাট লেট হয়ে যাবে। যাওয়ার সময় বেশি লেট করা ঠিক না, ঘর পেতেও সমস্যা, সব দিক থেকে সমস্যা বেলা হয়ে গেলে। ওই জন্যই আমরা অন্ধকার থাকতে মাঝরাত্রিরে উঠে ভোরবেলার মধ্যে বেরিয়ে পড়ি, জেনারেলি। এবার শীতকালে একটু প্রবলেম হবে, শীতকালে একটু বেলায় বেরোনি ভালো, সকালবেলা বা একটু সকালের ট্রেন তো খুব অফিস টাইমের জন্য জাম হয়। রবিবার গেলে ঠিক আছে, নাহলে নর্মাল ডেসে খুব জাম হয়, আর নাহলে একটু বেলার দিকে বেরোনো ঠিক আছে। আসার সময় হচ্ছে কৃষ্ণনগর থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে চাঁপাপুকুর। তো শিয়ালদা থেকে আগেরবার যেমন ফ্রুট বানটা কিনেছিলাম এবং সন্ধ্যাবেলা এসে টিফিন করেছিলাম, কারণ ওখানে কিছুটা খেতে খেতেই সাপোজ 30-40%ও খাওয়া হয় কিনা সন্দেহ, ট্রেন এসে যায়। তো এবারও এসে সন্ধ্যাবেলা টিফিন হয়েছিল, ওটা নিয়ে এসে। তো বন্ধুরা, দুবার যেমন একই ট্রেনে যাতায়াত, দুবার আসার সময় একই ফ্রুট বান কিছুটা খেয়ে তার বাড়ি এসে সন্ধ্যাবেলা টিফিন করেছি। তো সব কিছু প্রায় যেন একই রকম দেখলাম। আবার একদম একই ট্রেনে যাতায়াত হয়েছে, ট্রেনের টাইমগুলো ঠিক ছিল, শুধু কোনো টিটি ছিল না। এবার টিটি ছিল, তাও দুবার। কৃষ্ণনগর শিয়ালদা আসার সময় একবার চেক করেছে, মাঝখানের দিকে হয়তো কোনো স্টেশনে, আর শিয়ালদা এসেও যখন 1 নাম্বার দেখতে 9 নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম, তখন একজন চেক করেছে। তো দুবার টিকিট চেক হয়েছে, একবার না তো দুবার। এটাই কি চেঞ্জেস আছে এই সামান্য। আর আগেবারেও তো মায়াপুরে সাইট সিন করিনি, এবারেও তেমন সাইট সিন করিনি। শুধু আমরা ঘাট থেকে ইস্কনের মধ্যে যে মন্দিরগুলো সেগুলো দেখার চেষ্টা করি। এবার গেলে একটু মায়াপুর জন্মস্থান, মাসির বাড়ির দিকে আরও একবার যাবো। সাইট সিন যদিও আমার করা আছে, মায়াপুর, নবদ্বীপ ইত্যাদি, ওই জন্য সববার করি না আর কি গিয়েও। তো বন্ধুরা, মায়াপুরের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। টিওইভা টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম দূর থেকে দেখা যায়, শিলপ্রপাতের পুষ্প সমাধি মন্দিরও কিছুটা দূর থেকে দেখা যায়, এবং কাশফুলের যে সিনারিটা লাগছিল না, সেপ্টেম্বরে যখন গেছিলাম ছোটো ছিল, অক্টোবরে দারুণ সিনারি। আপনারা অবশ্যই যাবেন, ঠিক আছে। কাশফুল থাকুক না থাকুক, এখন হয়তো থাকবে না, শুকিয়ে গিয়েছে হয়তো, আর এখন হেমন্তকাল, শরৎকাল থেকে, এবং দেন ঠান্ডাও ওই জন্য হালকা পড়ছে। এবার শীতকাল পড়বে, ভালোই ঠান্ডা পড়ে যাবে। যাই হোক, মায়াপুরের সৌন্দর্য একবার অন্তত ফিল করে আসবেন। ওখানে গঙ্গা বা জাহ্নবীর তীর, যেমন একটা গান আছে না, জয় জয় গোড়াচাঁদ দের আরতিক শোভা, জাহ্নবী তটবনে জগবন লোভা। তাই জাহ্নবীর তটবন দর্শন করে আসবেন, প্রভুপাত ঘাট ইত্যাদি, ট্রি হাউসের সাইডে বা এদিক ওদিক মহাপ্রভুর জন্মস্থান, লীলা বিজড়িত স্থান, মাসির বাড়ি ইত্যাদি। ইস্কন তো আছেই সর্বসেরা। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে বন্ধুরা।